এই মির্জাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক, তার যে শখের সব থেকে যে দামি সম্পত্তি সেটি কিন্তু বেগম খালেদা জিয়াকে এই কুরবানিতে কিন্তু আসলে ঈদ উপহার হিসেবে তিনি নিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু তিনি এই যে কুরবানির পশুটি কালো মানিক, সেই কালো মানিককে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এখানে যিনি রয়েছে এই সোহাগ মৃধা, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে তিনি যে ঢাকায় রওনা করবেন কি কি প্রস্তুতি সম্পন্ন করেছে। তাহলে আমার এই ছাতিও আমার নেত্রীকে উপহার দেব। কখন আমরা তখন ওর ওই কথাটা মনে করতাম। আমার খুবই ভালো লাগছে। আবার আমি এই তো আমি 10 মিনিটের ভিতরে আমি রওনা দেব। এই আর ওর যখন বলছেন যে যাবেন, আজকে তো একদম প্রায় শেষ প্রস্তুতি চলছে, জি জি জি, কেমন লাগছে এবং কি কি ধরনের প্রস্তুতি নিছেন? আমি এই যে আপনার পরিস্থিতি নিয়েছি, ক্যাপ নিয়েছি, গেঞ্জি নিয়েছি, এই ধান আছে আপনার, এই ক্যাপ আছে, গেঞ্জি আছে, আপনার দুপুর খাওয়ান দাওয়ান বহুত কিছুই আছে, আমি আয়োজন করছি, যেটি লাগবে ভাই সবই করছি। 50 জন। জি, কথা বলার চেষ্টা করছিলাম এখানে যিনি এই কৃষক জহিরুল সোহাগ মৃধা, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে কিন্তু তার যে কালো মানিক, সে কালো মানিককে ট্রাকে ওঠানো সম্পন্ন হয়েছে। এখানে 50 জন ব্যক্তি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। 3টি ট্রাক কিন্তু সাথে রয়েছে, এছাড়াও সাউন্ড সিস্টেম, ব্যান্ড পার্টি থেকে শুরু করে যেন উৎসবের যে আমেজ, সম্পূর্ণ আমেজ কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। এখানে হাজারো মানুষ কিন্তু আজকে এই ঘটনাটির সাক্ষী হওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছে। আমরা যদি আপনাদের আরো বলতে চাই, এই যে একজন প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষক, একজন নেত্রীর প্রতি তার যে ভালো লাগা বা ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে, এটি কিন্তু এই উপজেলাবাসীর কাছে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, এমনটাই কিন্তু ধারণা করছে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা। এবং এই যে আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে, এই সোহাগ মৃধার যে একমাত্র ছেলে, সেই ছেলে কিন্তু কালো মানিকের পিঠে চড়ে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল নাগাদ হয়তো তারা ঢাকায় পৌঁছাবে, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। তো পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।